কবি সরোজ ভট্টাচার্য আপনাদের দুটো কবিতা পড়ে শোনাবো। যে দুটি কবিতা দুই বাংলার কবিতা বলে সংকলন থেকে গত বছর বইমেলায় প্রকাশ করেছিল আহরণ পাবলিশার্সের দেবাংশুবাবু, যিনি অসাধারণ একজন লোক, গুণী মানুষ। তিনি দুই বাংলার কবিতা বলে এপার বাংলার ওপার বাংলার স্মরণীয় কবিদের লেখা কবিতাগুলোকে সংকলন করে যে বইটা তিনি বার করেছিলেন এবং বইমেলাতে বইটি যথেষ্ট সুনামের সাথে বিক্রি হয়েছে। সেই বইটায় আমারও দুটি কবিতা ছিল। যারা সংগ্রহ করেছেন হয়তো পড়েছেন, যারা সংগ্রহ করতে পারেননি তারা হয়তো দেবাংশুবাবুর আহরণ পাবলিশার্স থেকে সেটা পেতে পারেন আপনারা। প্রথম কবিতাটি ক্ষণিকের রং চটা ছবিটা। আমার স্মৃতির বেশিরভাগটাই যন্ত্রণার, কিন্তু কেন তাহলে জেনেছিলাম প্রত্যেক মানুষের স্মৃতি বড় মধুর, আর সেটা তাদের ব্যক্তিগত সম্পদ। রক্তক্ষরণে আমার স্মৃতি আজ তার কুটিতে আত্মগোপনের পথ খোঁজে কখন সে মুহূর্তের বিস্ফোরণে ছিটকে বেরিয়ে এসে তার স্বীকৃতি সে নিজেই চেয়ে নেবে। স্মৃতির তরঙ্গ হাতড়ালেও কিছু রেখে যায়নি সে আমার জন্য। মনে হয় আমি বেঈমান আর স্বার্থপর বলে, তাই সে শুধু নিজের অস্তিত্বের কথা ভাবে। বিপর্যস্ত শৈশব, অসুখী দাম্পত্য, অবাঞ্ছিত অনুপ্রবেশ, কাঙ্ক্ষিত লালসা, আর তাই সীমারেখায় আবদ্ধ নেই। হতাশার খোলা আকাশটায় নেই বিন্দুমাত্র কোনো আশার আলো, যা দিয়ে আমি আমার মনটাকে আবার ছবিতে ভরিয়ে দিতে পারি। আশা করি কবিতাটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এর পরের কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। সেই কবিতাটিও একটি আপনাদের ভালো লাগার কথা কবিতা। মনের মেঘলা আকাশ। সবরীকে বলেছিলাম, ভালোবেসে দেখো, দেখবে আমি হলাম বালির তলায় লুকিয়ে থাকা জল। আমাকে ছুঁয়ে দেখো, পান করো, জড়িয়ে ধরো, আমি তোমার শরীর মন সব জুড়িয়ে দেব। সবরই তো স্বাভাবিক জীবন চায়, তাহলে কেন মাঝে মাঝে জগদ্দল পাথরের মতো বসে থাকে নিশ্চল নিশ্চুপ হয়ে? ও তো আমায় ছাড়া আর কিচ্ছু ভাবতে পারতো না। তাহলে কোনো মনোবিদ দেখাবো? কি বলবেন তিনি? গায়ে মাথায় হাত তুলেছিলেন? হ্যাঁ বা না কোনটা বলবো ভাবতি আমি ঘেমে নিয়ে একাকার। ওর গার্জেনরা ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে ঘরে ঢুকতি ও গর্জন করে বলে উঠল, তোমরা এখনই বেরিয়ে যাও। তোমরা জুড়তে শেখাওনি, শুধু ভাঙতে শিখিয়েছ। ওর চোখের জলে ভিজে যাচ্ছিল আমাদের দুজনের চারটি হাত। নমস্কার, আশা করি আপনাদের ভালো লাগলো কবিতা দুটি। এই কবিতা দুটি আমার বিভিন্ন চিন্তাভাবনারই ফসল বলতে পারেন। আজকের সামাজিক অবস্থা বড় করুণ, বিভিন্নভাবে সেগুলো জর্জরিত। আজকে দেখা যাবে প্রত্যেকটা সংসারের মধ্যেই পারস্পরিক দাম্পত্য কলহ, এবং তা থেকে আমাদের যৌথ পরিবারগুলো সমাজ সংসার থেকে বিদায় নিয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হলেও সেখানেও কিন্তু সুখ শান্তি হয়তো আজ আর বজায় থাকছে না। সেটা কেন, কী জন্য, কীভাবে, তার অনুসন্ধান করা হয়তো আমার মতন একটি ছোটো মাথার কবির পক্ষে সম্ভব নয়, কিন্তু বলতে পারি এগুলো জাগতিক পরিস্থিতিকে বড় অস্থির করে তুলছে। এই অস্থিরতা আমাদের কাটিয়ে তুলতে হবে আমাদের দ্বারাই, সকলের দ্বারা, সকলের সুন্দর চিন্তা ভাবনায়। কারণ সমাজের মধ্যে অস্থিরতা বাড়লে আমাদের সমাজ সত্যি কথাই শান্তিতে সকলে থাকতে পারবো না। আমরা যাতে সকলে সুন্দর শান্তিতে থাকতে পারি এবং সেই যৌথ পরিবারের স্বাদ আবার যদি আমরা ফিরিয়ে আনি, দেখি না কেমন থাকে। আমার বাবা, কাকা, ঠাকুরদা এরা তো নিশ্চয়ই কেউ বোকা ছিলেন না। তারা তো বেশ কিছুদিন কাল সবাইকে একসাথে নিয়ে জড়িয়ে একই পরিবারে একই ছাদের তলায় 20-25টা মানুষ কীভাবে হই হই করে আনন্দে দিন কাটিয়ে দিতেন। মনে পড়লে খুবই কষ্ট হয় যে আজ হয়তো নিউক্লিয়ার ফ্যামিলিতে লক্ষ লক্ষ পরিবার ভেঙে গেছে, কিন্তু সবাই কি আমরা সেই সত্যিকারের আনন্দ পাচ্ছি বা সেই সত্যিকারের আনন্দ আমরা ব্যক্তিগতভাবে ভাগ করে নিচ্ছি? আমার মনে হয় নিচ্ছি না। সুতরাং আমরা হয়তো যৌথ পরিবারে আর ফিরে যেতে পারবো কিনা জানি না, কিন্তু তবু মনে হয় মনের শান্তিতে
যদি না নিজেরা নিজেদের সহমত পোষণ করে নিজেরা নিজেদেরকে শ্রদ্ধা করে সুখে সুন্দরভাবে বাঁচতে পারি, তবেই সমাজ সুন্দর হবে। তা থেকে নতুন জিনিস বেরিয়ে আসবে, সমাজ আনন্দ পাবে, দেশ এগিয়ে চলবে, সকলেই আনন্দ পাবে মন ভরে, সকলেই শান্তিতে সুখে জীবনযাপন করতে পারবে। এটাই আমার মঙ্গল মায়ের কাছে একমাত্র প্রার্থনা। নমস্কার।